ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দান করিলাম। এই কাউসারের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামরা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি আপনার বর্তমান থেকে পরকাল পর্যন্ত, ইহকাল থেকে পরকাল পর্যন্ত আপনার জন্য রয়েছে কল্যাণ, আপনার জন্য রয়েছে মঙ্গল। কল্যাণের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামরা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কাউসার দিয়েছেন, মানে হাউজে কাউসার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এই কাউসারের ব্যাখ্যায় তিনি লিখেছেন, হাসরের ময়দানে একটা কুয়া আছে, 18 মাইল এরিয়া নিয়ে একটা কুয়া, এটার নাম হইল হাউজে কাউসার। এর মধ্যে 4000 দরজা, এক একটা দরজায় এক একটা হুর উড়ি, আর এই বিল্ডিংটার কালার হইল সবুজ রং। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন বিচার দিবস শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি আপনাকে আমি কাউসার দিলাম, এই নেন কাউসার। আল্লাহর নবী তখন হাউজে কাউসার পেয়ে নবীর উম্মতদেরকে, যারা নবীজির সুন্নাত অনুযায়ী জীবন যাপন করেছে, তাদেরকে আল্লাহর নবী ওই হাউজে কাউসারের এক গ্লাস পানি যদি পান করে দেন, তাহলে 50,000 বছর পর্যন্ত ওই বান্দার পানির পিপাসা লাগবে না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, ওগো নবীজি আপনি যে হাউজে কাউসারের পানি পান করাবেন, কি পরিমাণ গ্লাস হবে, কয়জনে মিলে একসাথে আমরা পান করতে পারবো? আল্লাহর নবী বলেন, রে মায়ার উম্মত শুনো, এই জমিনে দাঁড়াইয়া যেমনি ভাবে আসমানের তারকা গণনা করে শেষ করা সম্ভব না, ঠিক তেমনি ভাবে আমার হাউজে কাউসারের পান পাত্র কি পরিমাণ হবে গণনা করে শেষ করা সম্ভব না। ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমরা সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল রকম বালা মুসিবত থেকে হেফাজত করে মহান আল্লাহ পাকের বিধান জুমার নামাজ মসজিদে এসে পড়বার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা আসতে পেরেছি, শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের, কোরআনের মধ্যে সর্বমোট 114টি সূরা রয়েছে, তার মধ্যে আল্লাহ পাক 112টি সূরার মধ্যে বিভিন্ন দিক, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছে। কিন্তু দুটি সূরা, একটার মধ্যে মহান আল্লাহ নিজের অস্তিত্ব, নিজের পরিচয়, এবং আরেকটি সূরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির শান নিয়ে আলোচনা করতেছেন। তো কুল হুয়াল্লাহ সূরা, যেটা সূরা ইখলাস, সেটার মধ্যে মহান আল্লাহ আল্লাহর অস্তিত্ব, আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করেছেন। আর আমি যে সূরা এখন তেলাওয়াত করেছি, যেটাকে বলা হয় ইন্না আ'তাইনা সূরা কাউসার, এই কাউসারের মধ্যে মহান আল্লাহ আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করেছেন। তো সূরা কাউসার কেন নাজিল হলো, এর প্রেক্ষাপট কি, শানে নুজুল কি? আসুন আমরা সর্বপ্রথম সূরা কাউসারের তরজমা অর্থ বুঝি। আল্লাহ বলেন, ইন্না
আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি, আপনাদেরকে আমি কাউসার দান করেছি, এর জন্য আপনি ফাসাল্লি লিরাব্বিকা, শুকরিয়া স্বরূপ আপনি আপনার রবের নামে নামাজ আদায় করুন, ওয়ানহার, কুরবানি করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদত দুই প্রকার, একটা হলো শারীরিক ইবাদত, নামাজ আদায় করা, এটা হলো শারীরিক ইবাদত। আর তারপরে আল্লাহ বলেন ওয়ানহার, কুরবানি করা, এটা হলো আর্থিক ইবাদত। তারপরে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, যারা আপনার বিদ্বেষকারী, যারা আপনার শত্রু, নিশ্চয়ই তারা হবে লেজকাটা, তারা হবে নির্বংশ। আল্লাহ বলেন প্রথমে ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা আর একটু ফিসায় দেন, মুখে লাগিয়ে যাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, যে আপনাকে আমি কাউসার দান করেছি। মা মা'নাল কাউসার, কাউসার অর্থ কি? তাফসীরের কিতাবের মধ্যে 40টার উপরে শুধু কাউসারের অর্থই লেখা হয়েছে। সুবহানাল্লাহ, কাউসারের অর্থ 40টার উপরে লেখা হয়েছে, শুধু অর্থই। খায়রে কাসীর, আল্লাহর নবীকে, আল্লাহর রাসূলকে অধিক পরিমাণে অধিক সম্মান দেওয়া হয়েছে, অধিক নিয়ামত দেওয়া হয়েছে। আল্লাহ বলেন আপনাকে আমি কাউসার দিলাম। এখন এই সূরাটি কখন নাজিল হলো, কেন নাজিল হলো? মক্কায় আল্লাহর রাসূল যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, যারা গরিব নিরীহ মানুষ তারাই শুধু ইসলাম ধর্ম গ্রহণ করে, আর যারা প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। আল্লাহর রাসূলকে নিয়ে মজা করে, হাসি ঠাট্টা করে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা যেমনি ভাবে মেয়ে সন্তান দিয়েছেন, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ছেলে সন্তানও দান করেছিলেন। কিন্তু আল্লাহর রাসূলের ছেলেরা যখন 15 মাস বা 2 বছর অথবা 20 মাস বয়স, তখন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে তুলে নিয়ে গেছেন। আল্লাহর রাসূলের সন্তান, ছেলে সন্তানদেরকে যখন আল্লাহ তাআলা তুলে নিয়ে গেছেন, তখন কাফিরদের মধ্যে একজন ছিল আস ইবনে ওয়াইল। সে চায়ের আড্ডাখানায়, মদের আড্ডাখানায় বসে বসে গীবত করতো, আল্লাহর রাসূলের বিরুদ্ধে অপবাদ দিত, বলতো যে এই তোমরা শুনো, মুহাম্মদের নামে কথা বইলা লাভ নাই, সে কোনো হিসাবের লোকই না। জোরে কোন নাউজুবিল্লাহ। কেমনে? যে তার কোনো ছেলে সন্তান নেই, মুহাম্মদ যদি মারা যায় তার ভিড়ায় বাতি দেওয়ার লোক নাই, সে কোনো হিসাবের মানুষই না। নাউজুবিল্লাহি মিন যালিক। আস ইবনে ওয়াইল মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে গিয়ে বলে, তোমরা কারা গো? মুহাম্মদ কোন ফ্যাক্টরি না। জোরে কোন নাউজুবিল্লাহ। কুরাইশরা মুহাম্মাদের ছেলে সন্তান নেই, মুহাম্মদ আবতার, মুহাম্মদ লেজ কাটা। আমাদের দেশেও দেখবেন যার কোনো বাচ্চা নাই, তাকে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আটকুর কয়, আটকুরা কয়, কয় কি কয় না? ঠিক তেমনি ভাবে আরবেরও একটা রেওয়াজ জারি ছিল, যার ছেলে সন্তান থাকতো না, মেয়ে সন্তান আছে কিন্তু ছেলে সন্তান নাই, তাদেরকে আবতার বলতো। আবতার শব্দের অর্থ হইল লেজ কাটা, নির্বংশ, আটকুরা। আল্লাহর নবীকে আটকুরা বলে তারা এভাবে গালি দিত। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন,
সিজদা দিয়া কাঁদলেন, প্রভু গো আমাকে এখন বলে গালি দেয় আর বলে আমি যখন থাকবো না, আমার যেই তো সন্তান নাই, আমার কোনো অনুসারীও এই পৃথিবীতে থাকবে না। ও আল্লাহ, কত কষ্ট করে আমি দিনের দাওয়াত মানুষের কাছে গিয়ে পৌঁছায়া দেই, তায়েফের জমিনেই আমাকে রক্তাক্ত করেছে। আমি এত কষ্ট করে ইসলাম এর দাওয়াত প্রচার প্রসার করতেছি, এখন তারা বলে আমি যেদিন থাকবো না সেই দিন নাকি দিন ইসলামও থাকবে না। এটা কি সত্য নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী সিজদা দিয়া কাঁদলেন। আল্লাহর নবী চেহারার মধ্যে রক্ত জমাট হয়ে গেছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠাইয়া দিয়েছেন, জিবরাইল যাও সূরাতুল কাউসার নিয়া আমার নবীকে তুমি হাদিয়া দিয়ে আসো, আমার নবীকে তুমি সান্ত্বনা দিয়ে আসো। এমনি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসছেন, ওগো নবীজি আপনি পেরেশান হয়েন না, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে হাদিয়া। হাদিয়া কি? সূরাতুল কাউসার। বন্ধু বন্ধুকে হাদিয়া দিলে বন্ধুর মন খুশি হয়ে যায়, হয় কি হয় না? বিআইকে হাদিয়া দিলে খুশি হয়। তাইলে এমন বন্ধু আরেক বন্ধুকে হাদিয়া দিচ্ছে যিনি আহকামুল হাকিমিন, যিনি হলেন বানানে ওয়ালা, সৃষ্টিকর্তা, আর যাকে দিচ্ছেন তিনি হলেন হাবিবুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন খলিলুল্লাহ, আর আমাদের নবী তিনি হলেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য আকাশ পাতাল ব্যবধান। খলিলুল্লাহ বলা হয় তাকে যিনি আল্লাহকে খুশি করার জন্য সব করেন, আর হাবিবুল্লাহ বলা হয় তাকে যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ নিজে দেওয়ানা থাকেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে কেমনে খুশি রাখা যায় এই ধ্যান দিয়ে আল্লাহ থাকেন। আর খলিলুল্লাহ বলা হয় যিনি আল্লাহকে খুশি করার জন্য নিয়োজিত থাকেন। যেমন খলিলুল্লাহ হযরত ইব্রাহিম পয়গাম্বর, বক্সের সাউন্ড একটু কমায় দেন, আওয়াজ করে। যেমন ইব্রাহিম পয়গাম্বর তিনি আল্লাহকে খুশি করার জন্য তিনি আগুনের মধ্যে ঝাঁপায়ে পড়েছেন, তিনি ছেলেকে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, চুরি চালাইছেন, কুরবানি হয় নাই সেটা ভিন্ন মাসালা, কিন্তু কুরবানি করার জন্য তো চুরি গলায় লাগাইছেন আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আমাদের নবীকে স্বয়ং আল্লাহ খুশি করার জন্য মগ্ন থাকেন সব সময়। একবার জোরে কোন সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম সূরা নিয়ে আসছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসার মানে কি? কাউসার অর্থ কি? তাফসীরে কিতাবের মধ্যে অনেক অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে, তার মধ্যে একটা ব্যাখ্যা হইল, ও নবীজি তারা আপনাকে বলেছে আপনার ছেলে সন্তান নেই, আর আপনি যেদিন মারা যাবেন আপনার অনুসারীও এই পৃথিবীতে থাকবে না। জুরে কোন নাউজুবিল্লাহ। ও নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার নাজিল করে জানায়া দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আপনাকে কাউসার দান করে দিলাম। এর এক নাম্বার ব্যাখ্যা হইল, ও নবীজি এই পৃথিবীতে আমি সমস্ত নবীদেরকে মিলাইয়া যেই পরিমাণ উম্মত দিয়েছি এর চাইতে বেশি উম্মত আপনি বিশ্ব নবীকে একাই দান করেছি। আল্লাহর রাসূল একদিন স্বপ্নে দেখলেন যে সমস্ত পয়গাম্বর 2,24,000 পয়গাম্বর পৃথিবীতে আগমন করেছেন। সব পয়গাম্বররা আল্লাহর কাছে এসে সাক্ষাৎ করেছেন। ওই সময় হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিশ্ব নবীর সঙ্গে সকল উম্মতরা এসে সাক্ষাৎ করতেছে। কোন নবী
100 জন উম্মত নিয়ে, কেউ 80 জন, কেউ 50 জন, কেউ 20 জন, কেউ 10 জন, কেউ 2 জন, কেউ 1 জন, কেউ 9 জন, একজনও নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি বলেন, হঠাৎ করে আমি তাকায়া দেখি একজন পয়গম্বর লক্ষ লক্ষ উম্মত নিয়ে আসতেছে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তখন আমার চেহারাটা মলিন হয়ে গেল। প্রভু গো, এত উম্মত তো আমি বিশ্ব নবীর হবে না, ইনি কোন নবী এত উম্মত নিয়ে আসতেছেন? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, তিনি বনি ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর হযরত মুসা পয়গম্বর 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে আপনি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমাদের নবীর চেহারা মলিন হয়ে গেল। মুসা আলাইহিস সালামের 6 লক্ষ উম্মত, এত উম্মত তো আমার হবে না। আল্লাহ রাসূলের চেহারা মলিন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, মুসা নবীর মাত্র 6 লক্ষ উম্মত থেকে আপনার চেহারা মলিন হয়ে গেছে, আপনি আপনার ডান দিকে তাকান। নবী বলেন, আমি ডান দিকে তাকাইলাম, তাকায় দেখি এত মানুষ, মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। ও নবীজি, এইবার বাম দিকে তাকান। নবীজি বলেন, আমি বাম দিকে তাকাইলাম, তাকায়া দেখি এত মানুষের মানুষ, মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকের আসমান আর দেখা যায় না। ও নবীজি, এবার উপর দিকে তাকান। আল্লাহ নবী বলেন, আমি উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি এত মানুষের মানুষ, মানুষের ভিড়ের কারণে আমার মাথার উপরের আসমান আর দেখা যায় না। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীকে বলেন, ও নবীজি, আপনার ডানে বামে উপরে নিচে পিছনে যত মানুষ দেখলেন, যেই পরিমাণ মানুষগুলি দেখলেন, এই সমস্ত মানুষগুলি হবে আপনি বিশ্ব নবীর উম্মত। আমাদের সকলের ছবি আল্লাহর রাসূলকে তখন দেখায় দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের বডি সুরত আল্লাহর রাসূলকে তখন দেখানো হয়েছে। জোরে কোন সুবহান। আল্লাহর রাসূল এবার শান্ত হলো। স্বপ্নের যুগে এই হাদিস, আল্লাহ বলতেছেন, আপনাকে যে আমি কাউসার দিলাম, 1 নাম্বার কি দিলাম? উম্মত দিলাম। আপনি মারা গেল, আপনার ওয়াফাত হয়ে গেলে তারা বলছে নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনাকে আমি উম্মত দিলাম। তাহলে আপনার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত, কিয়ামত হয়ে যাবে, আপনার নাম আপনার উম্মতেরা ভুলবে না। জোরে করেন আল্লাহু আকবার। এই গেল 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার হইল ইন্না আ'তাইনাকাল কাউসার। 2 নাম্বার ব্যাখ্যা হলো, ও নবীজি, আপনার নাম তারা বলছে যে আপনার ইন্তেকালের পরে নাম নেওয়ার মতো কেউ থাকবে না, ছেলে নাই, সন্তান নাই। আর বাহ্যিকভাবে কিন্তু এটাই, একজনের যদি ছেলে সন্তান না থাকে তার নামটা বেশি দিন থাকে না। শুধু মেয়ে থাকলে, ছেলে যদি না থাকে তাহলে নামটা কেমনে থাকে না? যে ছেলে থাকলে যে কোনো একটা সামাজিক অনুষ্ঠানের মধ্যে গিয়ে অ্যাটেন্ড করে, তখন মানুষের জিজ্ঞাসা করে সে কার ছেলে কার নাতি, জিজ্ঞেস করে কিনা। এই জন্যে এটা বাহ্যিকভাবে দেখা যায়। কিন্তু আল্লাহ বলেন, ও নবীজি, যদিও আপনার ছেলেদেরকে আমি উঠায় নিয়ে গেছি, কিন্তু আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। কেমনে দিলাম? আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে যে সাজাইছেন, একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সঙ্গে সময়ের ব্যবধান রেখেছেন। যেমন ঢাকায় যদি আজান হয় 5টায়, এই সিলেটে সুনামগঞ্জে কিন্তু 5টায় আজান হয় না, আরো 5 মিনিট পরে হয়। সুনামগঞ্জ যদি 5 মিনিট পরে হয়, নেত্রকোনা গিয়ে দেখবেন আরো 2 মিনিট ব্যবধান, 1-2 মিনিট, ওইখানে গিয়ে দেখবেন মোট 7 মিনিট পরে হয়। তাহলে এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এখানে 17 মিনিট ব্যবধান, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 17 মিনিট ব্যবধান আজানের।
আর এমন কোন আজান আছে কি যেই আজানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নাই? এমন এমন আজান আছে নাকি? আশহাদু আন আবার কয় আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রত্যেক আজানে কি আমাদের নবীর নাম নাই? আছে। বৈজ্ঞানিকরা বাতাসের মধ্যে মেশিন লাগায়া পরীক্ষা করেছে এই পৃথিবীতে কোন শব্দটা সবচেয়ে বেশি উচ্চারিত হয়। মেশিন লাগাইয়া রিপোর্ট পেশ করেছে এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহর নাম বেশি উচ্চারণ হয়। তারপরে দ্বিতীয় স্থানে যেই নামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আমি আপনার নাম ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম আমি সমুন্নত করে দিয়েছি, উপরে উঠাইয়া দিব, কেউ নামাইতে পারবে না। বৈজ্ঞানিকরা রিপোর্ট পেশ করেছে 24 ঘন্টার ভিতরে এমন কোনো সময় নাই বাংলাদেশে যদি একবার আজান হয়, পাকিস্তান আরেকটু পরে হয়, আমেরিকা আরেকটু পরে হয়, লন্ডন একটু পরে হয়, ফ্রান্স একটু পরে হয়, ইন্ডিয়া আরেকটু পরে হয়। এমন করতে করতে 24 ঘন্টার ভিতরে এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডের মধ্যে আজান নাই, আর এমন কোন আজান নাই যেই আজানের মধ্যে আমার আপনার নবীর নাম উল্লেখ নাই। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাহলে তারা যে বলছে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, 1 নাম্বার ব্যাখ্যা আপনাকে আমি উম্মত বেশি দিছি। 2 নাম্বার ব্যাখ্যা 24 ঘন্টার ভিতরে এমন কোন সেকেন্ড নাই যে সেকেন্ডে আজান নাই, এমন কোন আজান নাই যে আজানে আপনার নাম নাই। তাহলে দেখেন যারা বলছিল উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, আস ইবনে ওয়াইল, এখন দেখেন একজন মানুষ যতই খারাপ হোক, নিমক আরাম হোক, কাফির হোক আর মুশরিক হোক, বর্তমানে কেউ কি নাম রাখে? তার একটা বাচ্চার নাম ফেরাউন আছে নাকি? কারো ছেলের নাম ফেরাউন আসেনি? কারো বাচ্চার নাম আবু জাহেল আছে? আস ইবনে ওয়াইল, আবু লাহাব, কারো বাচ্চার নাম আছে? আল্লাহ যে বলছেন শেষ আয়াতে, ইন্না শানি আকা হুয়াল আবতার, যারা আপনার শত্রু তাদের লেজ কাটা, তাদের বংশ থাকবে না, বংশ আমি একবার ধ্বংস করে দিল, কিন্তু আপনার নাম ঠিকই কিয়ামত পর্যন্ত থাকবে। এখন বুঝতে পেরেছেন? আল্লাহর নবীর নাম তো মানুষের আগে মোহাম্মদ আলী, তো আপনার আছে, আপনার গ্রামে নাই মোহাম্মদ আলী, ডাইরেক্ট নামই রেখে দিয়েছে মোহাম্মদ, বহুত আছে। আজানের মধ্যে তো নেই, দুরুদ শরীফ পাঠ করলেও দুরুদ আল্লাহ রসুলের নাম। অনেক সময় বাচ্চাদের নাম রেখে দেয় মোহাম্মদ, কিন্তু কাফের মুশরিকরাও ফেরাউন রাখে না, আবু জাহেল রাখে না, উতবা রাখে না, সাইবা রাখে না, আবু লাহাব রাখে না। এই গেল 2 নাম্বার ব্যাখ্যা। 3 নাম্বার ব্যাখ্যা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবীজি আমি আপনাকে কাউসার দান করিলাম। এই কাউসারের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামরা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবীজি আপনার বর্তমান থেকে পরকাল পর্যন্ত, ইহকাল থেকে পরকাল পর্যন্ত আপনার জন্য রয়েছে কল্যাণ, আপনার জন্য রয়েছে মঙ্গল। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার জন্য রয়েছে কল্যাণকর কল্যাণ। এই কল্যাণের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামরা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কাউসার দিয়েছেন, মানে হাউজে কাউসার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এই কাউসারের ব্যাখ্যায় তিনি লিখেছেন, হাসরের ময়দানে একটা কুয়া আছে, 18 মাইল এরিয়া নিয়ে একটা কুয়া, এটার নাম হলো হাউজে কাউসার। এর মধ্যে 4000 দরজা, এক একটা দরজায় এক একটা হুরপুরি, আর এই বিল্ডিংটার কালার হইল সবুজ রং। আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে যখন বিচার দিবস শুরু হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবীজি আপনাকে আমি কাউসার দিলাম, এই নেন কাউসার। আল্লাহ নবী তখন হাউজে কাউসার পেয়ে নবীর উম্মতদেরকে, যারা নবীজির সুন্নাত অনুযায়ী জীবন যাপন করেছে, তাদেরকে আল্লাহর নবী ওই হাউজে কাউসার এক গ্লাস পানি যদি পান করে দেন, তাহলে 50,000 বছর পর্যন্ত ওই বান্দার পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার দেওয়া হবে আল্লাহর রাসূলকে। কয়টা গেল? 3টা না 4টা? 3টা। তারপরে আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দিয়েছি, মানে আপনাকে যে কাউসার দিয়েছি, কাউসার হাউজে কাউসারের পানিটা 3 গুণ বিশিষ্ট। 1 নাম্বার, দুধের চাইতেও সাদা, খাইতে মধুর চাইতেও মিষ্টি, আর তার গ্রান হবে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমি কাউসার দিলাম। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, ও নবীজি আপনি যে হাউজে কাউসারের পানি পান করাবেন, পান পাত্র কি পরিমাণ হবে? এমন প্রশ্ন তো আমরার মাঝেও জাগতে পারে যে এত মানুষ থাকবে, তাহলে সবাই কেমনে গাইবো, গেলাস কয়টা হইব গেলাস? প্রশ্ন জাগতে পারে না? আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছে, ও নবীজি কি পরিমাণ গ্লাস হবে, কয়জনে মিলে একসাথে আমরা পান করতে পারবো? আল্লাহ নবী বলেন, রে মায়ার উম্মত শুনো, এই জমিনে দাঁড়াইয়া যেমনি ভাবে আসমানের তারকা গণনা করে শেষ করা সম্ভব না, ঠিক তেমনি ভাবে আমার হাউজে কাউসারের পান পাত্র কি পরিমাণ হবে গণনা করে শেষ করা সম্ভব না। এই গেল আল্লাহর রাসূলকে কাউসার দিয়েছেন। সংক্ষেপে ব্যাখ্যাগুলো করতেছি। 3টা গেল। 4 নাম্বার হলো, ও নবীজি আপনাকে আমি যা দিয়েছি পৃথিবীতে আর কাউকে দেই নাই। সুন্দরের দিক থেকেও আল্লাহর রাসূলকে যে পরিমাণ সুন্দর আল্লাহ দিয়েছেন, এই পৃথিবীর আর কাউকে তো সুন্দর আল্লাহ তাআলা বাড়ান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনিও ছিলেন সুন্দর, কিন্তু আল্লাহর রাসূল বলেন, হে উম্মত শুনো, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তিনি হলেন সাদা সুন্দর, আর আমি বিশ্বনবী হলাম লাল সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? আমাদের মধ্যে সাদা চামড়ার মানুষ বহুত আছে, কিন্তু চোখ দুইটা বিলাই চোখ আছে না? হ্যাঁ, সুন্দর লাগেনি, আরো বিশ্রী দেখা যায়। তাইলে শুধু সাদা হইলেই সুন্দর হয় না, আকর্ষণ একটা থাকতে হয়। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দিলাম, তার মানে হলো সুন্দর দিলাম। কি পরিমাণ সুন্দর একটু বলবো? আর একটু জোরে বলবো নাকি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে বসে তালিম দিতেছেন, কোরআন হাদিসের তালিম দেন। আমাদের দেশেও দেখবেন তাবলীগ ওয়ালারা তাবলীগের কিতাব ফাজাইলে আমল বসে বসে যখন তালিম দেন, পাশে কিন্তু গোল বৈঠক হইয়া সকলেই মিলে মনোযোগ সহকারে শুনে কি শুনে না? শুনে। আল্লাহর নবী তালিম দিতেছেন মসজিদে নববীতে বৈশা, সমস্ত সাহাবায়ে কেরামরা মৌচাকের মতো বসে আছে নবীজির তালিম শুনে। কিন্তু একজন সাহাবী, যার নাম হলো জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তালিমে আসেন না, মসজিদের এক কোণায় বসে বসে আল্লাহর নবীর দিকে তাকায়া থাকেন। একবার আল্লাহর নবীকে দেখে আর একবার আসমানের চাঁদের দিকে তাকায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও জাবের, তালিমের মধ্যে কেন আসো না? হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলে, ও নবীজি আমি তালিমে আসি না, আমি একবার আপনার চেহারার দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আল্লাহর নবী বলেন, কেন তাকাও? এমনি সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবীজি আমি ওই চাঁদের দিকে একবার তাকাই,
আরেকবার আপনার দিকে তাকাইয়া দেখি ওই আসমানের পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর নাকি আপনি বিশ্ব নবী বেশি সুন্দর? আল্লাহর নবী বলেন, হ্যাঁ জাবের ইবনে সামুরা, অনেকক্ষণ তো দেখলা, এবার কি অনুমান হয়েছে কে বেশি সুন্দর, আমি সুন্দর নাকি আসমানের চাঁদ বেশি সুন্দর? এমনি জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি আল্লাহর কসম করে বলি, ওই আসমানের চাঁদ যেই পরিমাণ সুন্দর তার চাইতে শত শত কোটি কোটি গুণ বেশি আপনি নিজে সুন্দর। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা, এই বিশ্ববাসীরও একটা সূর্য আছে, আর আমি আয়েশা আমারও একটা পার্সোনাল সূর্য আছে। আর পৃথিবীর মানুষের সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্যটা আমার ঘরে উদিত হয় এশারের নামাজের পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে মানুষেরা শোনো, আল্লাহ নবী যখন এশারের নামাজের পরে আমার ঘরের ভিতরে প্রবেশ করেন, আল্লাহর নবী যে আমার রুমের মধ্যে আসেন, আল্লাহর নবীর চেহারা, আল্লাহর নবীর বডির এত আলো, আমি আয়েশা চাইলে একটা সুয়ের ছিদ্র দিয়া আমি সুতা গাঁথতে পারি। সুবহানাল্লাহ। আর আমাদের এই বিশ্বের মধ্যে যত সুন্দর আর সুন্দরী আছে ঐশ্বরিয়া সহ কোটি কোটি সুন্দরী আর সুন্দর যদি একটা রুমের মধ্যে বইরে তালা মাইরে দেওয়া হয় লাইট অফ কইরা, তাহলে 72 ইঞ্চি ফাইবের ভিত্তিতে সুতা ঢোকানি দেব, হ্যাঁ আলো দিবনি। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চাইলে সুয়ের ভিতর দিয়া আমি সুতা ঢোকাইতে পারতাম, এত আলো দিত। আল্লাহর রাসূল এত সুন্দর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনাকে আমি সুন্দরের দিক থেকেও শ্রেষ্ঠত্ব দিয়েছি। কয়টা গেল? চারটা। কয়টা? চারটা। 5 নাম্বার হলো, ওগো নবীজি আপনাকে আমি মুজিজা দিয়েছি। মুজিজা এই পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর আমি প্রেরণ করেছি, প্রত্যেক নবী রাসূলকেই তো আমি মুজিজা দিয়েছি, কিন্তু সব নবীকে মিলাইয়া যে পরিমাণ মুজিজা দিয়েছি, আপনি বিশ্ব নবীকে একাই আমি তার চেয়ে বেশি মুজিজা দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা চেহারার আকৃষ্টতা সুন্দর যেমন ভাবে চেহারার মধ্যে দিয়েছেন, আল্লাহর রাসূলকে রূপও দিয়েছেন। রূপ মানে কি, যে অনেক মানুষ আছে দেখবেন চেহারা দেখলে তার চোখ দুটো দেখলেই তার প্রতি মায়া কাজ করে, মায়া লাগে, আকর্ষণ লাগে। এমন আছে না নাই? অনেক আছে। আবার এমন মানুষ অনেকও আছে দেখতে সাদা, চামড়া সাদা, কিন্তু তার চেহারা খুব একটা সুন্দর না, আকর্ষণ জাগে না, আর চেহারার মধ্যে রাগান্বিত ভাব থাকে সব সময়। এটার নাম হচ্ছে রূপ। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আমি আপনাকে আকর্ষণও দিয়েছি, আপনার চেহারার মধ্যে সুন্দর দান করেছি, আবার রূপও দান করেছি। আল্লাহর রাসূল যখন শত্রুদের সামনে যেতেন, যখন শত্রুরা মোকাবেলা করতো, আল্লাহর রাসূলের চেহারা দেখে তারা আতঙ্কিত হয়ে যেত। এমনি সুন্দর, কিন্তু যখন যে শত্রু সামনে আসতো আল্লাহর রাসূলের চেহারা দেখে তার কম্পন সৃষ্টি হয়ে যেত। যেমন এক ইহুদি এক মহিলা আল্লাহর রাসূলের কাছে আসছে। আয়েশা বলে যে আমি আবু জাহেলের কাছে কিছু টাকা পাই, এই টাকাগুলো আমাকে উদ্ধার করে দেবে। অথচ আল্লাহর রাসূলের সাথে দেখি আবু জাহেলের সম্পর্কটা খুব বেশি ভালো, নাকি শত্রুতামি? শত্রু। এমন কিছু থাকে না, ভিক্ষা করতে হয় ভিক্ষুক। আমার এলাকার এক চাচা আছে, বেটারে বাংলালিং কইলে চললে যায়, বুঝছেন? এক বৃদ্ধ চাচা বাংলালিং কইলে চলে। তো এক ভিক্ষুক অন্য এলাকা থেকে আসছে, আর পোলা বাইনে দুষ্টামি করে বলে যে ওই যে দেখা যায় চাচা, গিয়া কইবা বাংলালিং চাচা কটা টাকা দেন, তাহলে তোমার দান বেশি করবো। বেটার বাংলালিং কইলে খুশি হয়। আর বেটা যখন গিয়া কইছে বাংলালিং চাচা দান করেন আল্লাহর রাস্তায়, লাঠি দিয়া দিছে দৌড়ানো। তো ওই মক্কার কাফির মুশরিক যারা আছে, তারা ওই ইহুদি মহিলার সাথে দুষ্টামি করে রাখো। ওই যে দেখা যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার সাথে আবু জাহেলের সম্পর্ক খুব বেশি সুন্দর, তার কাছে যাও টাকাগুলো হাসিল করে দিতে পারবে। তো কারো কাছ থেকে
থেকে যদি টাকা হাসিল করতে হয়, যার কাছে টাকা, এর সাথে আপনি যদি সুপারিশ করে টাকাটা হাসিল করেন, হয়তো তার সাথে আপনার সম্পর্কটা ভালো থাকতে হইব, আর নাহলে তার চেয়ে আপনি প্রভাবশালী হইতে হইব, এমনই তো নিয়ম। কিন্তু আল্লাহর রসুলের তো সে শত্রু, এরপর আল্লাহ রসুল বলেন 70 টাকা পাও, সে বলে হ্যাঁ পাই। আল্লাহ রসুল মহিলাকে নিয়ে আবু জাহেলের বাড়ির সামনে গেছে, গিয়া দরজার সামনে গিয়ে ডাক দিয়েছে, চাচা বাড়িতে আসেননি? আবু জাহেল এমনি খাইতে বসছিল, সুতি হাত, সানা হাত আপনারা যেটা বলেন, সুতি হাত নিয়ে সে আসছে, আয়েশা দরজা খুলে দিছে, বলছে কে? আল্লাহর রসুল বলেন আমি মুহাম্মদ। এমনি আবু জাহেল বলে মুহাম্মদ, এ তো জোরে আওয়াজ করলো। যার পাওয়ার বেশি, নেতার বাড়ির সামনে দেখিয়ে গেলে কিন্তু গাড়ি অনেক সময় হুইসেলও দেওয়া যায় না, সাউন্ড কমায় দিতে হয়, আবার গিয়া নাম ধরে ডাক দিছে, বুঝেনি তো কেমন পাওয়ার। আবু জাহেল যখন দরজা খুলছে, খোলার পরে আল্লাহর রসুল বলেন চাচা যান, আপনার কাছে কি এই ইহুদি মহিলা টাকা পাবে? আবু জাহেল বলে হ্যাঁ পাবে। এমনি আল্লাহর রসুল বলেন তাহলে তার টাকাটা দিয়ে দেন। আবু জাহেল ঘরে আবার গেল, গিয়ে টাকাটা এনে মহিলার দিয়ে দিল। এমনি আল্লাহর রসুল চলে যাওয়ার পরে এই যে আবু জাহেলের যে কিছু চামচা থাকে না, নেতাদের পাতি নেতা, ওরা বলে আপনি আমাদের সঙ্গে বলেন মুহাম্মদের এন করবেন তেন করবেন, কিচ্ছু দিকে করলেন না। ওহো, আমাদের সাপোর্ট পাওয়ার জন্য বলেন হাত পাও ভেঙে দিবেন, এখন দেখি মিল, কিচ্ছু দিকে করলেন না। আমরা তলে তলে মিল আছে, বুঝে লাইছি। এমনি আবু জাহেল বলে নেতা কর্মীরা রে, আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। এমনি তারা বলে কি দেখছেন? এমনি আবু জাহেল বর্ণনা দেয়, দুটি বর্ণনা। একটা হইল, ও আমার অধীনস্থ নেতারা রে, আমার বাতিরা মুহাম্মদ যখন আমার বাড়ির গেটে এসে হাত দিস, দরজা খুলে আমি তাকায় দেখি আমার বাতিজা মুহাম্মদের কাঁধের মধ্যে একটা বিষাক্ত সাপ, একটা টুট হইল আসমানে, আর একটা টুট হইল জমিনে, আর সাপটা জিব্বা নাড়ায়া নাড়ায়া বলে আবু জাহেল বিয়াদবি করবি তাহলে আমার পেটের ভিতরে আসবি। তাহলে এই সাপ দেখার পরে কি আর জান থাকেনি? টাকা দিয়ে দিছি। আরেকটা কি কারণ? আরেকটা কারণ হইল মুহাম্মদ যেই মাত্র আমাকে চাচা বলে ডাক দিয়েছে, আমি দরজা খুলে তাকায়া দেখি মুহাম্মদের চেহারা এমন একটা ভাব, আর সঙ্গে সঙ্গে আমার শরীর তরতর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, আমার ঘর বাড়ি সহ কাঁপতেছে। তখন আমার মনে হয়ে গেছে মুহাম্মদকে তো এমনি বিশ্বাস করি না, কিন্তু মুহাম্মদ যে কিয়ামত কিয়ামত বলে, আমার মনে হয় কিয়ামত নিয়ে কোনো আরম্ভ হয়ে যায়, আসমান নিয়ে আমার উপরে ভাঙে এই মুহূর্তেই বইরা যায়। এই জন্য ডরায় আমি দিছি সিফালিল্লাহ কইরা। সিফালিল্লাহ কার সিফা? আল্লাহর সিফা। সিফালিল্লাহ কইরা বেটা আমি টাকা দিছি, এমনিতে আমার মানুষ আমি নি। নেতারা তো টাকা পাইলে দেওয়া লাগে না, তারা লাগে ওয়াদা করলে ওয়াদা, ভঙ্গ করলে সমস্যা নাই। ওয়াদা করলে যারা নির্বাচন করে ওয়াদা করে ইলেকশনের আগে, এই দিমু সেই দিমু, স্বর্ণের ইট দিমু, রূপার ইট দিমু, মনে হয়েছে একজন চেয়ারম্যানে যে ওয়াদাগুলা করে, হ্যাঁ মন্ত্রী হইলে ওইগুলা পারতো না, এমন এমন কিছু ওয়াদা করে বয়ে থাকে। যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি এমন ওয়াদা করতেছেন, হুজুর এটা বুঝবেন না, এটা নির্বাচনী ওয়াদা, এটার পূরণ করা লাগে না। জোরে কম না, বুঝছেন তো? আল্লাহর রসুল যাওয়ার পরে আবু জাহেল বলে যে আমার এই দুইটা ঘটনা ঘটেছে, এই জন্য আমি ভয় পায়া সঙ্গে সঙ্গে ওই মহিলার টাকা আমি দিয়ে দিছি। তাহলে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে আবার আরেক ব্যাখ্যা, ওগো নবীজি আমি সমস্ত নবীদেরকে ছেলে সন্তান দিয়েছি, তাদের সন্তানরা বড় হওয়ার পরে 40 বছর হওয়ার পরে তাদের সন্তানদেরকেও আমি আল্লাহ আবার নবুয়ত দিয়েছি। কিন্তু আপনার সন্তান তৈয়ব, তাহির, কাসিম, তারা 2 থেকে 2.5 বছর বয়স হওয়ার সাথে সাথে তাদেরকে আমি দুনিয়া থেকে নিয়ে নিলাম। কেন নিয়ে নিলাম জানেননি? আমি মহান আল্লাহ তো আগেই ঘোষণা দিয়েছি, এই নবী শেষ নবী যিনি হবেন তিনি কোনো পুরুষের পিতা হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা
আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শেষ নবী যিনি হবেন তিনি কোনো পুরুষের পিতা হবেন না। তাহলে আল্লাহর রসুলের তো ছেলে সন্তান 3টা হয়েছিল, তাহলে আল্লাহ যে কোরআনে বললেন কোনো পুরুষের পিতা হবেন না, তাহলে এটার কি ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরামরা বলেন মানুষের জীবনটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে শিশুকাল, 2 নম্বরে কিশোরকাল, 3 নম্বরে যৌবনকাল, 4 নম্বরে হলো বৃদ্ধকাল। এই 4টা কালের মধ্যে একটাও কিন্তু পুরুষকাল নাই। আল্লাহ যে বলছেন কোন পুরুষের পিতা হবেন না, তাহলে পুরুষ কখন বলা হয়? যেমন দাদা যদি তার নাতিকে 2-2.5 বছর বয়স একটা বাচ্চাকে নাতিকে যদি বলে 1 গ্লাস পানি নিয়ে আসো, আর নাতি যদি দেখা যায় যে জগ বাসায় পুরাটাই নিয়ে আসে, তখন দাদাই ফিটের মধ্যে তাবা দিয়া বড় হইলে একটা বেড়াই হইব। কয় কি কয় না? তার মানে বেড়া এখনো হইছে না, বড় হইল। বেড়া হইব কোন দিন? বালেগ হইব যেই দিন। জোরে কম না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যে ছেলেগুলা ছিল তারা তো বালেগ পর্যন্ত পৌঁছাই নাই, তারা ছোট 2-2.5 বছর যখন বয়স ছিল তখনই তারা ইন্তেকাল করেছে। আল্লাহ বলছেন ওগো নবীজি আমি আগেই ঘোষণা দিয়েছি তিনি কোনো পুরুষের পিতা হবেন না। এগুলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হইল আপনার মাপ কাটি সীমারেখা ঠিক রাখার জন্যই আপনার ছেলেদেরকে আমি উঠায় আনিলাম। ওগো নবীজি আমি যদি সন্তানদেরকে জীবিত বাঁচায় রাখি তাহলে 40 বছর হওয়া মাত্রই তাদেরকেও তো নবুয়তি দিতে হবে। হবে কি হবে না? আগের যুগের অন্যান্য নবীদের ছেলেরাও তো নবী হয়েছে, আর আপনার ছেলেকে যদি আমি নবুয়তি না দেই তাহলে ওই কাফির মুশরিকরা বলবে আমরা বনি ইসরাইলের নবীরাই বালা, বাপও নবী ফুতও নবী, কিন্তু মুহাম্মদ এমন এক নবী সে একাই নবী, ছেলে কিন্তু নবী হইল না। এই কথা বলার অপশন আমি বন্ধ করে দিছি ছোটবেলায় ইন্তেকাল করায়া। আর 2 নাম্বার কারণ হইল আপনার ছেলেদেরকে আমি কেন দিলাম দিয়া বানিয়ে গেলাম আপনাকে যেন কেউ আটকুর না বলতে পারে, আপনাকে যেন কেউ আটকুরা নির্বংশ না বলতে পারে, এই জন্য আমি দিলাম, দিয়া আবার নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। বুঝছেন নি? এখন আল্লাহর রাসূলকে যেন কেউ আটকুরা না বলতে পারে। তারপরেও তারা বেঈমান মুশরিকরা কিসের জন্য বলে? এটা হচ্ছে মনের জ্বালায়। কিসের জ্বালা? মনের জ্বালায় তারা আবতার বলে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একজন প্রতিপক্ষ আপনি ধনী হয়ে যাইতেছেন তার কিন্তু সেটা ভালো লাগে না। আপনার ছেলে এসএসসি পরীক্ষা দিছে, সে বসে বসে আড্ডা দিবে আর বলবে পরীক্ষা দেও, পাস করতে পারতো না। যখন এসএসসি পাস করে লাইছে সমস্যা নাই, ইন্টারে ভর্তি হইতে পারবো না। যখন ইন্টারে ভর্তি হয়ে গেছে তখন পাস হয়ে করছে, অনার্সে চলে গেছে, মাস্টার শেষ করছে। এখন তো যতই পড়াশোনা করো চাকরি পাইতো না, কোন রকম চাকরিরও বেচারা পাইয়া লাইছে। এখন কি যে বেতন পাইতো না, চাকরি করলে কি বেতন পাইতো না, যে হিংসুটে তার কামিয়ে গেল। আচ্ছা এমন ইতিহাস আসেনি যে চাকরি করে বেতন পায় না? চাকরি করে বেতন পায় না এমন আসেনি? তাহলে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়েছে, তাহলে এই মুহূর্তে তো আর অপশন নাই আটকুর বলার। অপশন আছে কি? মেয়েরা জীবিত আছে আর ছেলেরা ইন্তেকাল করছে, 1 জন না 3 জন ছেলে দান করছেন আল্লাহ তাআলা। তাহলে আটকুর বলার কোনো অপশন নাই। তারপরেও তারা বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ হলো আটকুরা, আটকুর, লেজ কাটা। এই জন্য আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে জানাই দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ। বউয়ের কানে কানে গিয়ে বলেন ওগো নবীজি আপনাকে যেহেতু আমি কাউসার দান করেছি আপনি শুকরিয়া স্বরূপ ফাসাল্লি রব্বিকা, আপনার রবের নামে আপনার রবের নিয়তে নামাজ আদায় করুন। ওয়ানহার, এবং কুরবানি করুন। নামাজ হইল শারীরিক ইবাদত আর কুরবানি হইল আর্থিক ইবাদত। এমন মানুষও তো আছে
কুরবানি করে গোশত খাওয়া যায়, কিন্তু নামাজ পড়ে না, এটা তো খাওয়ার নাই, আছে না নাই? বহুত মানুষ আছে। যেই তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলতেছেন, ওগো নবীজি আপনাকে কাউসার দিয়েছি, এই জন্য শুকরিয়া স্বরূপ আপনি এগুলা আদায় করুন। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ নবীকে বলা মানে আমাদেরকে বলা, কারণ আমরা কার উম্মত? নবীর উম্মত না? যেহেতু নবীকে আল্লাহ বলছেন আমাদেরও আদায় করতে হবে, নবীর এই ছাড় নাই। নবী যেহেতু আদায় করতে হয়েছে, আমাদের ছাড় আছে? ছাড় নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনাকে আতকুর বলে, আপনাকে আবতার বলে, আপনাকে নির্বংশ লেজ কাটা বলে, আমি মহান আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিব। নির্বংশ কেমনে করলেন? হাজী সাবরা হজ করতে যা, টয়লেট না পাইলেও কোথায় কোথায় গিয়ে আবু জাহেলের বাড়িতে একটু বই আসার চেষ্টা করে, বউনের চেষ্টা করে কি না, যে পেশাব আয় না, তারপরেও পানি টানি খায়া কয় আবু জাহেলের কবরের উপরে যেহেতু টয়লেটটা হয়েছে তাহলে একটু মুততে যায়, চেষ্টা করে না? তাইলে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আস ইবনে ওয়াইল, তাদের নাম কেউ জানে না, কেউ রাখে না, তাদের নাম কেউই রাখে না। একজন আদনা থেকে আদনা মানুষও যদি হয়, নামাজ রোজা কিচ্ছু আদায় করে না, সেও কিন্তু ফেরাউন, আবু লাহাব, উতবা, সাইবা এগুলা বাচ্চার নাম রাখে না। কিন্তু ওগো নবীজি ওরফা'না লাকা যিকরাক, আপনার নাম আমি সমুন্নত করে দিব এবং দিয়েছি। আল্লাহর রসুলের নাম সরাসরি অনেকেই রাখে, এবং এমন কোনো আজান নাই, এমন কোনো দুরুদ নাই যেখানে নবীজির নাম নাই। আল্লাহ তাআলা আমাদের নবীজি যেভাবে বাতায় দিয়েছেন সেই আদর্শ নিয়ে আমাদের জীবন পরিচালনা করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।